আমি তো সবার কাছে এমনিতেও খারাপ হয়ে গেছি, আর কখনো ভালো হয় না। আমি তো খারাপই থাকতে চাই, কারো ভালো বলা দরকার নাই। ভিউয়ার্সরা যারা আমাকে খারাপ বলেন তারা তো খারাপই বলবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাবা বাবা এই দেখেন, সকালবেলা উঠেই সে একটা গিফট পেয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। তো তার নানা নানি তার জন্য এটা নিয়ে আসছে। এটার নাম কি আম্মু? ওয়াকার। এই ওয়াকারটা হচ্ছে ছোট হয়ে গেছে, বাবা ব্যথা পেও না। এটা হলো আরেকটু ছোট বেবিদের জন্য, সিনের জন্য আরেকটু বড়টা লাগবে। ওর পায়ে আটকায় যেতেছে। তো আম্মু আব্বু এটা জানতো না, আম্মু আব্বু এটাই নিয়ে আসছে। তো আমরা ঘুম থেকে উঠলাম, মা ছেলে উঠেই ফ্রেশ হয়ে গেলাম। আমার ছেলেও গোসল করে নিছে, আমিও গোসল করে নিছি। বাট এটা পুরোপুরি আমার ছেলের জন্য হয়নি। আমার ছেলে কি পাকা, আগে উঠে ও মা কত বোঝে সে, কিভাবে হচ্ছে। মামাম আইয়া পাপা দাও, পাপা দাও, ওখানে তো পাপা পাপা দাও। দেখছেন পাপা দেওয়া শিখছে সে। যে সে এখন খেলায় ব্যস্ত। আমরা ঘুম থেকে উঠেছি 1টার পরে। আমরা সকালবেলা উঠেছিলাম, উঠে আবার ঘুমায় গেছি। আমরা মা ছেলে ঘুমায় গেছি একসাথে। আমি এখন একটু নিচে যাব, রান্না বান্না চলতেছে উপরেও নিচেও। তোমার কি খেলাধুলা শেষ হলো? তাহলে তুমি যাও, বাবার সঙ্গে একটু খেলা করো। হলো তার মামার সাথে খেলতেছে, আর আমি একটু নিচে যাই কি কি রান্না বান্না হলো। তো আমি তো সবার কাছে এমনিতেও খারাপ হয়ে গেছি, খারাপ তো আর কখনো ভালো হয় না। আমি তো খারাপই থাকতে চাই, আমাকে কারো ভালো বলা দরকার নাই। আমার ভিউয়ার্সরা যারা আমাকে খারাপ বলেন তারা তো খারাপই বলবেন সারা জীবন। এই যে আমি এখন হচ্ছে রান্নাঘরে আসলাম। এখন তো এটা দাদির এই রান্নাঘর হয়ে গেছে। রান্না কি শেষ নাকি দাদি? ও তো লাস্টে ভাত হইলো, আর কিছু হয়নি? আজকে কি রান্না করলা তুমি? আজকে পটল দিয়ে, বেগুন দিয়ে, আটি দিয়ে, কচু দিয়ে, মাছ রান্না। কত পদ দিছো? বেগুন দিয়ে, আটি দিয়ে, কচু দিয়ে? হ্যাঁ। বাবা রে বাবা, সব একবারে দিছো, কচুটাও দিয়ে দিছো তাই তো? কচু দিতে গেলে আটি বেশি চলা গেল না। এই যে ভাত হয়ে গেছে, গরম ভাত দাদি বাড়তেছে। দাদির সমস্যার কারণে দাদি আর উপরে উঠে না, রান্না বান্না করে এখান থেকে নিয়ে যায় আর আমাদেরটা দিয়ে যায়। উপরে কাজ থাকলে যায়, কাজ না থাকলে আর যাওয়া হয় না। এগুলো আমার মাজবো, কালের হাড়ি পাতিল মাজিটা দিয়ে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে ওরা করে খাইলাম। আর দেখে খাওয়া যায় না কি এটা, এগুলো দিয়ে রান্না করলে সুবিধা হয়। ছোট ছোট যাচ্ছে না এগুলো ই করে নিতে হবে, কাইটা নিতে হবে। কুড়ুল আছে না, কুড়াল দিয়ে? কুড়িল নাই তো ভাই, আরে কুড়িল নাই। এখন দেখি ওই কয়টা দাও দিয়ে নরম নরমটা ফেললাম আর কুড়িলের ব্যবস্থা করে। আমার তো খড়ি ফাড়ার জন্য তাও আস্তে ধীরে নিজের লাগছে, কি করবো, নিজের কাম তো করাই তো রান্না করতে পারো। এগুলো গাছের নাকি? ও তোমার এগুলো হলো যে লিচু গাছের ডাল টাল না? না ওই যে ডাবের খোসা কাঁচা আছে ভিতরে, শুকাইতে হবে। হ্যাঁ, ঢালাও হয় না। একটু বাহিরে যাই, বাহিরে কি পরিস্থিতি দেখে আসি। ওরে বাবা, বাইরে তো সবাই দেখতেছি। বাইরে তো দেখি সাপুয়া বুড়ি। গরম লাগে না? আমরা গরমে সারাদিন এই মাছাতে থাকি। এই জায়গায় ঠান্ডা, বাতাস ঘরের ভিতর ঘুরতেছে, তাও গরম বাতাস ঘুরতেছে। ফ্যানের বাতাস আগুন। ওইটাই তো আমি বললাম যে গরম বাতাস ঘুরতেছে। কালকে আমাদের যেই আম্মাকে খাওয়াইলো ফুলকি, বোতল টোতল কি না? প্লাস্টিক ভাঙা সবই কেন। কথা শুনেন, আমার চাচি হইলো ডালিম আনার খায় নাকি বেদেনা খায়, হইলো গাছ বীজ ফলাইছে, হয়ে গেছে ডালিম গাছ। এখন বলে সবাই ওইটা বলতেছে ডালিম গাছ। সবাই দেখি বলে যে ডালিমই হোক, তাই লাগাইছে কিন্তু হইলো একই তো জিনিস, হয়তো বা ওই জাত বড় হয় আর ছোট ছোট হয়। আমার চাচির আপ্যায়ন দেখেন। আর কাঁঠালের আটি একটা ভালো লাগে না, গরম গরম ভালো লাগে। ওরে আল্লাহর দাঁত মনে হইতেছে ভাঙা যাবে বাবা, গরমটা মর মর করে। কে কি অবস্থা?
নাতির এটা হইতেছে না, আমি তো বললাম দেখেই বললাম যে তোমার নাতি লম্বা, এটা হবে না, ওর জন্য ছোট। ও পা আইকা যায় বারবার। এখন আবার আম্মু যাবে চেঞ্জ করতে। এই যে আম্মু নাও তোমার জুতা, এই জুতাটা পরে যাও, সুন্দর মানাবে না। পরে দেখছিলাম পাইলাম না। তা আম্মু আবার এখন এটা চেঞ্জ করতে যাবে। এটা কই থেকে, সর্দি থেকে নিয়ে আসছো আরে ফেলের? ইস, এই গরমের ভিতরে আবার এই সর্দি যাবা। না ওই আবার গোসল ও আইসা একবার গোসল করে ঘরে ঢুকে গেলে। আমাদের আর্জেন্টিনার ফ্যান তুমি না? আর্জেন্টিনা, ওর ভাই ব্রাজিল। এই যে দুপুরে কি কি রান্না হয়েছে, ভাত, মুগ ডাল, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চিংড়ি মাছ আর হলো করলা ভাজি, করলা। হ্যাঁ, এটা আমি অনেক দিন পরে খাবো, চিংড়ি মাছ আর করলা ভাজি। কি আম, পাকা আম, দেখেন পাকা আম, কলম আম না ফজলি আম। কি এটা? সকালের ভাত আর এদিকে সকালের নাস্তা। না আমি খাইনি, ওই যে আমি ছেলেরে নিয়ে শুয়েছিলাম, এখন আমি ভাত খাবো একবারে। এই ভাত খা না না আমি সকালে এখন খাই না ঠিক মতো তেমন একটা, যেদিন ভাল লাগে দুই একদিন খাই। আর আমার এই যে আমার কুটুর সুবিধা হচ্ছে, সে সারা ঘর এভাবে দৌড়ায়, আমার কোনো ভয় লাগে না। এখন তো একটু বড় হয়েছে, একা একাই খেলতে পারে। ও খালামণি ছিল, মামা খেলা করলো, মামা পড়তে বসছে। খালামণি কই গেছে? গোসল করতে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম, এখন এই যে বিকেল হয়ে গেছে, বিকেলের আজান দিতেছে। ছিল বাইরে নিয়ে আসছে কচুরলতি। কচুরলতি আপনারা খেয়েছেন? আমার অনেক আগে খাওয়া হয়েছিল কচুরলতি। ঢাকাতে বিশেষ করে অনেক পাওয়া যায়, গ্রাম অঞ্চলেও পাওয়া যায়। তো আমাদের কুষ্টিয়া শহরে হচ্ছে কচুরলতি খুব কম খাওয়া হয়। এই যে 2 আটি নিয়ে আসছে আম্মু। কালকে বললাম যে রান্না করো তো, দেখি কেমন লাগে, অনেক দিন পরে খাবো। কয়েকদিন আগেও খাওয়া হয়েছিল নানি বাড়িতে গিয়ে। আর এই যে এখানে হলো কাঁচকলা নিয়ে আসছে আম্মু। আর লেবু দেখেন, আমাদের গাছেই লেবু আছে। তারপর আম্মু আবার লেবু কিনে নিয়ে আসছে। এই যে লেবু তো শরীরের জন্য ভালো, সকালবেলা একটু লেবু পানি খেতে পারলে তো ভালোই হয়। আর এই যে এদিকে গরুর মাংস, আম্মু হলো মাংস প্রতিদিনই রান্না করে। আমি আসলাম, মাংস আর খেতে ভালো লাগে না প্রতিদিন খেতে খেতে। ঠিকই, গরুর মাংস না খাসির মাংস? গরুর মাংস, গরুর মাংসই। আবার বেশি হাড়টার থাকলে মনে হয় খাসির মাংস। আমি ভাত খেয়েছি আজকে হলো মাছ দিয়ে, আর হলো মাংস দিয়ে খাইনি, মাছ দিয়ে খাইছি। আর হলো করলা ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে। আর আমার শ্বশুর বাড়িতে চিংড়ি মাছ খাওয়া হয় না, মোটামুটি সবার অ্যালার্জি। বের পর আমি নিজেরটা নিজে কিনেই খেতাম, কিন্তু এখন আর কেনা হয় না, বাজারেও যাওয়া হয় না, কেনাও হয় না। আর এখন চিংড়ি খাওয়া হয় না, চিংড়ি খাই না। আবার শিন হওয়ার পরপর থেকে আবার চিংড়ি খাওয়া আসলে একটু অ্যাভয়েড করে দিছি, কারণ মনে হয় ওর বাবার চিংড়িতে প্রচুর পরিমাণে অ্যালার্জি। তো আমার মনে হয় যে যদি চিংড়ি খাই ওরও অ্যালার্জি হয়, যেহেতু ও বেস্ট ফিডিং করে, ওর জন্য চিন্তা করে আর করি না। একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান। যে আমাদের এক দাদার বাড়ি, তো দেখতে পাচ্ছেন যে হলো চালের উপরে, ঘরের উপরে লাকড়ি শুকাইতেছে রান্না করার জন্য। কি স্ট্রাগল করা লাগতেছে, আমার দেখে এত হাসি পাইতেছে, কি বলবো না, মানে পুরো করে রাখছে রান্না করতে সুবিধা হবে এজন্য। এই অবস্থা, একটু বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব। শিন ঘুমাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার ফেসে একটু ফেস প্যাক দিব, যেহেতু অনেক পরিমাণে গরম পড়ছে। ফেস প্যাকটা রেগুলার ইউজ করলে একটু স্কিনটা ক্লিন থাকে। আমি এখন আমাদের এই সিক্রেট ফেস প্যাকটা ইউজ করব। এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আপনার বাড়িতে যদি টক দই থাকে বা রোজ ওয়াটার থাকে বা নর্মাল ওয়াটার থাকলে, নর্মাল ওয়াটার দিয়ে পরিমাণ মতো করে পানি নিয়ে নেবেন। হ্যালো, হ্যাঁ। তো এখন হচ্ছে আমার এই ফেস প্যাকটা পরিমাণ মতো পানি দিয়ে মিক্সড করে আমরা আজকে 2 ভাই বোনে ইউজ করব। তো আমার এটা মিক্সড হয়ে গেছে। এখন আমি আমার ভাইয়ের ফেসে অ্যাপ্লাই করব। আমার ভাই হলুদের গন্ধ, এটাতে হলুদও অ্যাড করা আছে। হলুদ তো স্কিনের জন্য অনেক ভালো।
আল্লাহ, আমার ভাই তো বড় হয়ে গেছে, তোমার তো এই দাড়ি মোজ করে দিতেছে ভাইয়া। সবারই করে। তা আমাদের এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, একদম স্কিনটাকে ক্লিন করে ফেলবে। তাদের মুখে কিন্তু ব্রণ হবে না এটা যদি ইউজ করেন রেগুলার। যাদের ব্রণ হয়, ফোন দেখেন সারা রাত, আমার ভাইয়ের মতো সারা রাত জেগে থাকেন পড়াশোনার জন্য, হ্যাঁ পড়াশোনা করে সারা রাত। পড়াশোনার জন্য, ফোন চালানোর জন্য, সব মিলিয়ে। ফোন কি চালাও না, পড়াশোনাও করো। ফোন চালাই দিনে 1 মিনিট, মানে এটা শুকাইতে হবে, একটু শুকায় তারপরে ইয়ে করবো। এখন আমি হচ্ছে আমার ফেসে অ্যাপ্লাই করব। এই যে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। ইউজ করলে মানে এটা দিয়ে একটু শুকায় নিলে পরে ওয়াশ করে ফেললে খুবই রিফ্রেশিং লাগে। যেদিন সময় কম থাকবে ওই দিন অল্প একটু লাগাবে, একটু সময় রাখবেন, 10 মিনিট রাখার চেষ্টা করবেন। আর যেদিন সময় থাকবে হাতে ওদিন শুকায় তারপর ইয়ে করার চেষ্টা করবেন। তো এই যে আমি হচ্ছে অপেক্ষা করব এটা শুকানো পর্যন্ত। আজকে কিন্তু আমরা দুই ভাই বোন ফর্সা হয়ে যাব। বুঝাই যাচ্ছে আমি ফেস প্যাক মারছি। তুই এত ফর্সা কে গো? এই আমি বুঝাই যাচ্ছে আমি ফেস প্যাক মারছি। তুমি এত ফর্সা হয়ে কি লাভ হয়েছে ভাই? আমি একটু বেশি দিছি, তোমার একটু কম দিছি। তো এই ফেস প্যাকটা যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন। টান হলো তানের ফেস প্যাকটা ওয়াশ করে ফেলতেছে। এই যে আমাদের সিক্রেট ফেস প্যাকটা, যাদের মুখে অতিরিক্ত ব্রণ, রাত জাগেন, পড়াশোনার কারণেই হোক বা কাজের কারণে, তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা অনেক ভালো। এই দেখেন আরও অনেক অনেক সিক্রেট জিনিস আছে, সেটা না বলি। আমার ভাইকে সুন্দর লাগতেছে, ও হচ্ছে নামাজ পড়তে যাবে তো এই জন্য ওয়াশ করে ফেললো। আসরের আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাবে। এই যে আমার ফেস প্যাকটা শুকায় গেছে, এখন আমি আমার ফেসটা ওয়াশ করে নিব। এই যে আমি আমার ফেসটা ওয়াশ করে ফেলছি, এখন মুছে নিব। একদম রিফ্রেশিং লাগে। তো আমাদের এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন। যাদের মুখে ব্রণ তাদের জন্য আমি কিন্তু মাস্ট এটা সাজেস্ট করব, এই আমাদের সিক্রেট ফেস প্যাকটা। এর মধ্যে আমাদের পেজে কিন্তু অনেক অনেক কাস্টমাররা আমাদের এই সিক্রেট ফেস প্যাকটা আবার রিপিট কাস্টমার হয়ে গেছে ফেসবুকে, ওয়েবসাইটে। আলহামদুলিল্লাহ, আপনারা একবার নিয়ে ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। স্কিনে আগে যে পরিমাণে ব্রণ উঠতো সে পরিমাণে ব্রণ কিন্তু নাই। আমি এই যে কাছে থেকে দেখাচ্ছি, এই একটা দুইটা হঠাৎ আমার হয়, কারণ শিনের জন্য আমার প্রচুর পরিমাণে রাত জাগতে হয়। বাট আমার কিন্তু দেখছিলেন একবার মানে পুরো কপাল জুড়ে ব্রণ ছিল, সেটা নাই। সেটা আমি সিক্রেট ফেস প্যাকটা নিয়মিত ইউজ করার কারণেই চলে গেছে। না আছে ও সাজনে না, লাজনে লাজনে, সাজনে তো শেষ হয়ে গেছে না। তো আমাদের গাছের লাজনে পারছে নিয়ে আসি, পাড়া হয়ে গেছে। আমি আসলাম বিকেলবেলা, তো বাড়ির সব ঘুমাই বিকেলবেলা। আমার দায়িত্ব নেওয়া হইলো। আম্মু যেহেতু ঘুমাইতেছে, আম্মু শিন একসাথে ঘুমাইতেছে, ডিস্টার্ব করলাম না, আমি নিয়ে যাই। আমি আসলে এই সাইডটা তো আসতেই পারি না আমার শিনের জন্য। এই কয়টা? ও আসছি 2 দিন হয়ে গেছে, আমি তো বের হওয়ার সময় সুযোগই পাই না। ভালো আছো চাচি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ বেটাও ভালোই আছে। এই যে লাজনে পার হয়েছে, আপনি নিছেন? না এই কটাই। এই কয়টাই তো আপনি নিতেন, রান্না করবেন না আপনি? না না নেও, তুমি নাও কটা। হ্যাঁ আপনি আমার বাড়ির সাথে এগুলো আমি পারি না তো করতে। আরো 3-4টা আছে, করতে পারলাম না বেকার জায়গায়। আপু কি আসছে নাকি চাচি? আখি আপু আসছে? ও আজকেই চলে গেল, ছুটিতে আসছিল না। এই মোটাগুলো খাওয়া যাবে তো? একটু টক টক লাগবে। মোটাগুলো টক টক লাগবে। তোমার মা মোটা তো, তোমার মা ডাটাও মোটা করে ফেলছে। আম্মু তো পারার সময় সুযোগে। কালকে তাই আমি ভাবে বলছি,
যে বৌদি ডাটা আপনার বাইরে খাবেন কছে যে পারো গা পাইরি আমাকে কয়টা দাও তুমি কয়টা নাও তাই আজ আসি দেখি কি আপনারা নিবেন বাইরে নিয়ে ওই আমার কুটা আছে দেখবা ওই যে ও দিলে পারলে তো নাহলে মোটা হয়ে যাবে ওগুলা আইপ্রিয়ালা কুটা আছে ওইটা আমি নি পারি এই যে এই পাশে পারেন আপনারা নেন সবাই নেন নিয়ে যাও এত কেক নষ্ট করার থেকে সবাই মিলে খাওয়া ভালো না বলেন অসময় এই যে আমরা লাজনে পেরে নিয়ে আসলাম পারি তো আমি নাই আবার আম্মুর বৌদি পাশে আমার কি হয় বৌদি মামি হয় না পপ্পু হয় আমি আকাশ কয়দিন পয়সা অঙ্ক এটা আসছে বেশি হয় আমি তো আমাদের ইয়ে দিয়ে বলতেছি না আম্মু রান্না করবে না তো মানে লাজনে আর সাজনে হয়ে যায় আগে তারপরে হয় লাজনে তো নিয়ে যাই আমার দায়িত্ব আমার নিচে নামতে ইচ্ছে করে না নিচে নামা ওঠা খুব কষ্ট ফুলকি আসিস উপরে আয় ক্যান্ডেস সাপুয়া কি তোর কাছেই থাকে নাকি সারাদিন না তোরে খুব পছন্দ করে না দেখ কি সুন্দর ঘুরে আর আমার শিন কারো কোলে যাইতে চায় না চিনে যে তোদেরই দেখে ছোট থেকে হওয়ার পর থেকে এটাও দাদি বাড়ি থাকে দাদি বাড়ি থাকলে দাদিদের এসে না হয় বেশি না না আপু দাদি দাদা বাবা তোমার 25 তারপরে আপু আমারও চেনে না হয় আমারও দেখে না এই যে চালও কিনে দিয়ে গেছে আর আমার আম্মু ঘুমাইতেছে কোনো আরেকজনের না দেখলাম এই জায়গায় ঘুমাইতে খালাও দেখলাম ঘুমাইতেছে যে আমার তাবিয়ার রুম দেখেন কি অবস্থা আর কি সুন্দর রোদ আসছে দেখেন বিকেলবেলা কড়া রোদ শিয়ালের বিয়ে মনে হইতেছে না আমরা আগে হলুদ এলি বলতাম শিয়ালের বিয়ে বৃষ্টির ভিতরে রোদ নেই এই যে থাকে এদিকে অনেক গরম চলো দিকে ফ্যান ছেড়ে বসি গা আজকে তো আম্মা খালি না কালকে পাকা আম্মা খাওয়ালি বাবারে বাবা সন্ধ্যার সময় দেখেন তারা অনেক কাজ করতেছে কয় কেজি চালে 50 কেজি বস্তা নাকি 25 কেজি বস্তা দেখে তো মনে হচ্ছে 25 কেজি বস্তায় বেশি হয় তো সন্ধ্যার সময় আমরা দুষ্টমি করতেছি আমরা মজা করব আমার শিন ওইখানে খেলা করতেছে খালামনি হলো বস্তার চাল এই ড্যাগে করে রেখে দাও না তারপর মাইতো না 25 কেজি ঢালবা নাকি ওই ড্যাগে যতটুকু আটবে ততটুকুই কি চাল এটা মিনিকেট ও মিনিকেট চাল নাম আছে নাকি মিনিকেট চাল তারপরে তো নাম থাকে না হ্যাঁ না না বাজারের সেরা চাল তাই লেখা সততাই ব্যবসায়ী ও নাম ও ডাব মার্কায় কি মানে বুঝতেছি না নাম ডাব মার্কাটা মিনিকেট শুধু মিনিকেট লেখা বুলবুলি মার্কা ও আল্লাহ বুলবুলি মার্কা ডাব মার্কা ভোট দিবেন আল্লাহ হাস্যকর এই যে এখন হলো খালামুনি ইয়ে করতেছে চালগুলো সুন্দর করে মেখে দিচ্ছে দেখে এতটুকু রান্না করবে আর কি আর আমার শিন আর হলো তাবি ওইখানে খেলা করতেছে ওকে রাখো এই হলো সন্ধ্যার সময়ের কাজ আর শিন আর তাবিয়ে খেলা করতেছে তুমি এখানে শিন কই ও বাবা তুমি ওখানে আমার ছেলে এক পোশাকে আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ